মহান বিজয় দিবস আজ। রক্তস্নাত ৭১-এর এই দিনে জাতি ছিনিয়ে আনে তার হাজার বছরের কাঙ্ক্ষিত বিজয়। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত সেই বিজয়েও এসেছে কি মুক্তি? সেই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেছেন আতিকুর রহমান তমাল, আর ক্যামেরায় ছিলেন শরীফ রুবেল। সবুজ বাংলার শ্যামল প্রান্তর, যার পরতে পরতে দ্রোহ আর অধিকার আদায়ের গল্প। ২০০ বছরের শৃঙ্খল ভেঙে ৪৭-এ যে স্বাধীনতা আসে, তখনও ছিল বঞ্চিতদের হাহাকার। এরপর হানাদার বাহিনী নির্বিচার শোষণ আর নিপীড়নের বিরুদ্ধে মুক্তির ক্ষুধায় অর্জিত হয় স্বাধীনতার লাল সূর্য। কারণ অন্যায় সহ্য না করার প্রশ্নে বাঙালি তো চিরকালই অনড় অবিচল। ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন ২০ লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। অন্য সব বছরের মতো এবছরও মানিকগঞ্জের ইকবাল বিজয়ের মাসে কাঁধে তুলে নিয়েছেন লাল সবুজের গর্ব। মৌসুমী এই পেশা আর এই দেশই তো তার কাছে সকল দেশের রানী। বিদেশ ছিল সেটা বাইরের দরকার নাই, আমার বাংলাদেশ আমার কাছে শান্তি। সারা বছর অন্য অন্য কাজ করি, এই মাসে পতাকা বেশি, বছরে একবার, আমার কাছে ভালো লাগে। কথা ছিল স্বাধীন দেশটা হবে সব মানুষের, সর্বজনের। কিন্তু ৫৩ বছর ধরে এই ভূখণ্ডে ধনী কেবলই ধনী হয়েছেন, গরিব হয়েছেন নিঃস্ব, রিক্ত। এই যেমন অন্যের জমিতে জীবনভর কাজ করছেন মোবারক হোসেন, দৈনিক মজুরি ৫০০ টাকা। বছরের এই সময়টায় তবুও মাঠের কাজ মেলে, কিন্তু সারা বছরের হিসেব কষলে জীবন চালানো কষ্টকর। গরিব মানুষের আসলে মাছ মাংস জোটে হবে ৭০০ টাকা কেজি মাংস, গরুর মাংস খাইব কে মা? ওই দেখ ৮০০ আর ২০০ খাইব মানে। আপনার হচ্ছে মজুরি ৫০০ টাকা, হ্যাঁ, গরুর মাংসের কেজি ৭০০ টাকা। ৭০০ টাকা। একই দশায় আছেন বাংলাদেশের নানা প্রান্তের বহু মানুষ। গরিব মানুষের তো শান্তি আয়োজন না, কাইল না। বাংলাদেশে শান্তি আসুক, সব পণ্য জিনিসপাতির দাম কমায়, এটি আমাদের চাওয়া। কষ্ট দান্দা কইরা মনে করে মেয়েরা লেখাপড়া শিখাইছি, আমি তো চাকরি পাইলাম না। বুঝছাই সরকারিতে গেলে বাদে কয় টাকা লাগবো ৫ লাখ। কবে এটা, কতদিন আগে? ১০ বছর আগে। আমি চাই নতুন যে উদ্যোক্তা আছে সে যেন আমাদের স্বাধীনতার কিছু ফলাফল আমাদের দেখায় দেয়। ৭১-এর সেই বিজয়ের সুফল সবার হয়নি। শহুরে মানুষের মতে গত ৫৩ বছর ধরে যখন যিনি ক্ষমতায় গেছেন, তিনি শুধু নিজের দল ও গোষ্ঠী স্বার্থকেই বড় করে দেখেছেন। দেশে যদি ক্ষমতায় বসতে হয় তাহলে এমন মানুষও বসতে হবে যে না, আমি দেশের জন্য করতে চাই, দেশের মানুষের জন্য করতে চাই। চারিত্রিক মূল্যবোধ, নৈতিক মূল্যবোধ, এই জিনিসটা ভেরি ইম্পর্টেন্ট। এইটার আজকে এটা নিয়ে কাজ করার প্রয়োজনীয়তা সবচেয়ে বেশি হয়ে দাঁড়াইছে। তাদের মতে জুলাই বিদ্রোহ যেহেতু একটি সুযোগ তৈরি করে দিয়েছে, তাই শুধু আশ্বাস নয়, এবার বিজয়কে সার্বজনীন করতেই হবে। স্বাধীনতা অর্জিত হয়েছে, বাট কিছু কিছু জায়গায় আমাদের বৈষম্য অনেক কিছু এখনো হয়ে যাচ্ছে, যেগুলো এখনো পুরোপুরি বন্ধ হয় নাই, সাম্যতা এখনো তৈরি হয় নাই। ছাত্র জনতার রক্তের যে অর্জন, সেই অর্জন কাঙ্ক্ষিত সেই বিজয়ের বাতিঘরের আশা জাগিয়েছে। ১৯৭১ থেকে ২০২৪, দীর্ঘ ৫৩ বছর আগে যুদ্ধ শেষ হলেও লড়াই থামেনি। সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের আশায় যে লক্ষ্য অর্জনের জন্য জয় ছিনিয়ে আনে বাঙালি, সেই একই লক্ষ্য পূরণে ২০২৪-এও জীবন দিলেন বহু মানুষ। কিন্তু কাঙ্ক্ষিত সেই মুক্তির পথে কি হাঁটছে আমরা? সেই প্রশ্নের উত্তর চায় ৫৬,০০০ বর্গমাইলের বাংলাদেশ। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা।